এই বীর সংগ্রামীদের নেতৃত্বে পটাশপুরের আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে বন্দে মাতরম স্লোগান। গান্ধীজি কি জয়, বুকে রক্ত দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে স্লোগানে। শুধু দিনের বেলায় নয়, রাত্রিতে বৈপ্লবিক আন্দোলনের কর্মসূচি আরো গণমুখী, আরো গতিশীল করার উদ্দেশ্যে থানার বিভিন্ন স্থানে গোপনে বৈঠক হতে শুরু করে। 9 আগস্ট 1942 ব্রিটিশ সরকার এক প্রকার বলপূর্বক গান্ধীজি, জওহরলাল নেহরু সহ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বহু সদস্যকে গ্রেপ্তার করে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, অন্যদিকে ভারত ছাড়ো আন্দোলন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত দারুণভাবে নাড়িয়ে দিয়েছিল। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময়ে অহিংস ও সহিংস পথে পরিচালিত স্বতঃস্ফূর্ত এক গণ আন্দোলন আসলে পড়ে পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, যা ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। যে আন্দোলনের মূল প্রস্তাব ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা এবং সেই স্বাধীনতা অর্জনের জন্য গান্ধীজির উদাত্ত আহ্বান, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। যে আহ্বানের ধ্বনি পরাধীন ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে, যার ঢেউ আছড়ে পড়েছিল অবিভক্ত মেদিনীপুর জেলার পটাশপুর থানার বীর বিপ্লবী থেকে আম জনতার অন্তরের অন্তঃস্থলে। সেই বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে স্বদেশী আন্দোলনে যেমন সমগ্র পটাশপুরবাসী গেয়ে উঠেছিল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, কিংবা বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। ঠিক তেমনি ভারত ছাড়ো আন্দোলনে পটাশপুরবাসীর রক্তে বিদ্রোহের আগুন দাউ দাউ করে ওঠে। সেই আগুনে ঘৃতাহুতি করে ব্রিটিশ সরকারের নির্মম নগ্ন অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ। সবশেষে 9 আগস্ট জাতির জনক গান্ধীজির গ্রেপ্তার। পূর্বের 200 বছরের পরাধীনতার গ্লানি আর বিগত 3 দশকের নির্মম শোষণ পীড়ন সমস্ত অহিংসকতার মাত্রাকে অতিক্রম করে। মেদিনীপুরের জেলার কাঁথি তমলুক মহকুমায় থানায় থানায় চলে বিপ্লবীদের মিটিং মিছিল। 14 আগস্ট পটাশপুর থানায় হরতাল পালিত হয়। শুধু থানায় নয়, আন্দোলন ছড়িয়ে পড়ে পটাশপুরের গ্রাম গঞ্জে, হাটে বাজারে, সর্বত্রই। একটি প্রচার কমিটি গঠন করে শশীশেখর মণ্ডল, শশাঙ্ক শেখর মাইতি, সতীশচন্দ্র ঘোড়াই, ধীরেন্দ্রনাথ সি, অমূল্য কুমার রায়, ভীমচরণ ঘোড়াই, যতীন্দ্রনাথ দাস, আশুতোষ রায়চৌধুরী, শ্যামাচরণ বেরা, প্রসন্ন কুমার ত্রিপাঠী, গোবিন্দ প্রসাদ বাগ, ভূষণচন্দ্র শাসমল ও ছাত্রনেতা রাধানাথ দাস অধিকারী পটাশপুরের গ্রামে গ্রামে পিকেটিং শুরু করেন। এই পরিষদের সর্বাধিনায়ক নির্বাচিত হন কালীপদ রায় মহাপাত্র। এই বীর সংগ্রামীদের নেতৃত্বে পটাশপুরের আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে বন্দে মাতরম স্লোগান। গান্ধীজি কি জয়, বুকে রক্ত দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে স্লোগানে। শুধু দিনের বেলায় নয়, রাত্রিতে বৈপ্লবিক আন্দোলনের কর্মসূচি আরো গণমুখী, আরো গতিশীল করার উদ্দেশ্যে থানার বিভিন্ন স্থানে গোপনে বৈঠক হতে শুরু করে। পটাশপুরের পানিয়া গ্রামের থানার সমস্ত নেতৃত্ববৃন্দ জমায়েত হয়ে এই থানায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরি করেন। ক্রমান্বয়ে 13 সেপ্টেম্বর 1942 সাল হরিদাসপুরে কালীচরণ দাসের বাড়িতে, 14 তারিখ পাথরঘাটার হাটে ও ওই দিন রাতে সাধারণ মানুষকে সংগঠিত করার উদ্দেশ্যে গোপনে বৈঠক সংগঠিত হয়। 15 তারিখ ক্রমান্বয়ে অমরপুর ও 16 তারিখ গোকুলপুর গ্রামে অনুরূপ সভা সংগঠিত হয়। 17 তারিখ মাদুলিয়ার হাটে জনসভা চলাকালীন পুলিশ বাহিনী 9 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন। আদালতের রায়ে গ্রেপ্তার হওয়া পটাশপুরের অন্যতম নেতা শশীশেখর মণ্ডল সহ অন্যান্য নেতাদের 15 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়। এই ঘটনা পটাশপুরের বাসীদের মনে তীব্র বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। বিপ্লবীরা আরো সংগঠিত হতে উৎসাহ যোগায়। এই গ্রেপ্তারের পরবর্তী সময়ে পটাশপুরের ব্রিটিশ বিরোধী নেতৃবর্গ যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। বিচক্ষণতার সহিত আগামী কর্মকাণ্ডের গোপনীয়তা সুনির্দিষ্টকরণে যাতে কোনো প্রকার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে না পৌঁছায় তা ঠিক করেন। খুব গোপনে এক বৈঠকে পটাশপুরের সংগ্রামীরা ঠিক করেন আগামী 29 সেপ্টেম্বর থানা আক্রমণ করা হবে। থানা আক্রমণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেওয়া হয় নানান কৌশল, যেমন গোপনে বন্দুক সংগ্রহ করে প্রতিরক্ষা সুরক্ষা করা ও একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদেরকে আটক ও সরকারি চৌকিদার এবং দফাদারদের নজরবন্দি করা। গোপনে সাধারণ জনতাকে উদ্বুদ্ধ করতে জনসমাবেশ, বিপ্লবের প্রশিক্ষণ দেওয়া শুরু করে পটাশপুরের সক্রিয় বিপ্লবীরা।
একই সঙ্গে ব্রিটিশদের মদতপুষ্ট পুলিশি সন্ত্রাস থানায় থানায় নানা জায়গায় সংগঠিত হয়। সরকারি নির্দেশ অনুযায়ী সারা থানা জুড়ে চলে বন্দুক জমা দেওয়ার হুঁশিয়ারি ও বন্দুক খোঁজার তল্লাশি। সরকারি নির্দেশকেও অমান্য করে থানায় বন্দুক জমা না দেওয়ার জন্য ব্রজকিশোরপুরের দুর্গাপ্রসাদ দাসের বাড়িতে থানার পুলিশ অভিযান চালায় এবং বাড়ির বৃদ্ধ মহিলাদের অকথ্য অত্যাচার করে। শেষমেশ পুরো ঘর বাড়ি লুণ্ঠন করে ও বন্দুক ছিনিয়ে নিয়ে যায়। একইভাবে থানায় বন্দুক না জমা দেওয়ার জন্য ইচ্ছাবাড়ি গ্রামের প্রসন্ন কুমার বেরা, কুঞ্জবিহারী বেরা, ৭০০ মাইলের ক্ষীরোদচন্দ্র হাজরা, ভানুচরণ জানা ও চক্কদু গ্রামের উপেন্দ্রনাথ জানার বাড়ি লুট করে ও বন্দুক ছিনিয়ে নিয়ে যায় পুলিশি বাহিনী। প্রসন্নবাবু বাড়িতে না থাকায় তার স্ত্রী ও কন্যা ও পরিচারিকাকে প্রতাপদিঘির পুলিশি ক্যাম্পে আটক করে রাখে পুলিশি বাহিনী। এই সমস্ত পুলিশি আক্রমণ পটাশপুর থানার সাধারণ মানুষদের ব্রিটিশ বিরোধিতার আগুনে ঘৃতাহুতি করে। শুরু হয় থানা আক্রমণের অন্তিম পরিকল্পনা মাফিক বাল্যগোবিন্দপুর, মংলামারো, কাটরঙ্কা, পানিয়া সারদাবাদ ও পুষায় 5টি শিবির স্থাপন করে বিপ্লবী ও স্বেচ্ছাসেবকদের থানা আক্রমণের কর্মসূচি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, আক্রমণের কালে আহতদের সেবা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার সুরেন্দ্রনাথ সাঁতরা মহাশয়কে প্রস্তুত করা হয়। এই গোপন বৈঠকের মাধ্যমে থানা আক্রমণের প্রস্তুতি পর্ব সম্পন্ন ও জনসাধারণের রক্তে রক্তে শিরায় শিরায় থানা অভিযানের উন্মাদনা আবেগের শিখরে পৌঁছায়। 29শে সেপ্টেম্বর 1942। ঠিক তার আগের দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর সন্ধ্যায় পটাশপুরের প্রতিটি গ্রামে গৃহে গৃহে শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা, সন্ধ্যারতির পর আবাল বৃদ্ধ বনিতা যখন সুখ নিদ্রায় সমাচ্ছন্ন, তখনই থানার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রচিত হতে চলেছে এক বীরোচিত ও গৌরবোজ্জ্বল অধ্যায়। নিখুঁত, সুদৃঢ় এবং সুপরিকল্পিত পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী থানার 5টি প্রান্ত থেকে 5টি মিছিল নিঃশব্দে নীরবে তালে তালে পা ফেলে বুকে আসা হৃদয়ে স্বদেশ জননীর প্রতি দুরন্ত ভালোবাসা এবং পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার কর্তব্যে উদ্দীপিত আন্দোলিত জনগণ এগিয়ে চলেছে পটাশপুর থানার দুর্ভেদ্য দুর্গের দিকে। তার আগে পরিকল্পনা মাফিক এগরা বাজকুল ও ললাট জনকা রাস্তায় প্রায় 30টি স্থানে খাদ খনন ও 20টি পাকা কালভার্ট ধ্বংস করে দেয় বিপ্লবীরা নেতৃত্বে এবং স্থানীয় জনগণ সহযোগিতায়। উদ্দেশ্য একটাই, বহির্জগতের সঙ্গে থানার স্থলপথে প্রশাসনিক যোগাযোগকে বিচ্ছিন্ন করে দেওয়া। উত্তর দিক থেকে ভদ্রেশ্বর কর, ঈশ্বরচন্দ্র কর এবং সর্বেশ্বর সাঁতরার নেতৃত্বে শত শত স্বেচ্ছাসেবক বাহিনী, দক্ষিণ দিক থেকে অবনীন্দ্রনাথ দাস মহাপাত্রের নেতৃত্বে, পূর্ব দিক থেকে কালীপদ রায়ের নেতৃত্বে, কাটরঙ্কা কেন্দ্র থেকে ভীমচরণ পাত্রের নেতৃত্বে এবং বাল্যগোবিন্দপুর থেকে রামনাথ জানা ও সুরেন্দ্র জানার নেতৃত্বে 15,000 স্বেচ্ছাসেবক ও গ্রামবাসীরা 5টি মিছিল ক্রমশ এগিয়ে চলতে চলতে যখন থানার সম্মুখে উপস্থিত, তখন সর্বাধিনায়ক কালীপদ রায় মহাপাত্র থানা আক্রমণের নির্দেশ দেন। পুরোভাগে ছিলেন বিশেষ শিক্ষাপ্রাপ্ত ও উৎসর্গীকৃত প্রাণ বঙ্কিমচন্দ্র মান্না, পবন কলসা, বঙ্কিমচন্দ্র মাইতি, রামনাথ জানা প্রমুখ স্বেচ্ছাসেবকগণ। 29/9/42 তারিখে রাতের গভীর অন্ধকারে অতর্কিতে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনীর আক্রমণে ভীত সন্ত্রস্ত পুলিশ অফিসার পলায়ন করে। পরে তিনি ধৃত হন এবং অস্ত্রমুক্ত 4 জন কনস্টেবলকে ও তাকে বন্দী করা হয়। থানার সমস্ত আসবাবপত্র ও রেকর্ড ধ্বংস করে দেওয়া হয়। থানা গৃহে অগ্নিসংযোগ করা হয় এবং সমস্ত নথিকে পুড়িয়ে ফেলা হয়। বিনা রক্তপাতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর তথা ভারতবর্ষের 42-এর আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকলো পটাশপুরের বীর বিপ্লবীদের থানা দখলের ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আঞ্চলিক ইতিহাস সম্পর্কে অবগত হওয়া আগামী প্রজন্মের জন্য একটি ভবিষ্যৎ জীবন গড়ে দেবে, এই আশায় পটাশপুরের থানা দখলের ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।